নমস্কার বন্ধুরা, আজ আবার হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো চিংড়ি মাছের কারি। চিংড়ি মাছ আমরা অনেক রকমের রেসিপি খেয়েছি, কিন্তু আজ আমি বানাবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের আলু দিয়ে চিংড়ি মাছের কারি। তো চলো দেখে নেওয়া যাক আমি রেসিপিটি কিভাবে বানিয়েছি। এখানে আমি বাগদা চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। অর্ধেকটা করে একটু ছাড়িয়ে নিয়েছি, ভেতর কালো সুতোটা বের করে নিয়েছি, আর মাথায় একটা কালো যে অংশ থাকে সেটাকে বের করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াই গরম করে আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি চিংড়িগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আমি এখানে নুন হলুদ আগে মাখাইনি, তো আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব। চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে। তো আমি এখন চিংড়িগুলোকে তুলে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াই গরম করে আমি এখানে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে ভেজে নেব। তো আমি এখানে আলুগুলোকে একটু বড় বড় টুকরো করে দিয়েছি। এখন নুন হলুদ দিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তো এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর কিছুটা তেল ছিল, তো আরও আমি কিছুটা একটু তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য গোটা জিরে। জিরেটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ, আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে আর লাল লাল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমি এখানে 2 চামচ মতো আদা রসুন নিয়েছি। তো আদা রসুনের পেস্টটাকে দিয়ে আরও 2-3 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। 2-3 মিনিট মতো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছি, টমেটোটাকে দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে আমি সামান্য জল দিয়ে মশলাটাকে পুরোপুরি কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, পুরোপুরি রেডি মশলা আমার। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আরও বেশ কিছুক্ষণ আমি আলুগুলো ঢাকনা চাপা দিয়ে দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আলুগুলো আমি প্রায় 4-5 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবারে আমি সব কিছু ভালো করে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। সব কিছু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, একদম পুরো রেডি হয়ে গেছে। তো এইভাবে চিংড়ি মাছ কষিয়ে রান্না করলে রান্নার স্বাদটা একটু ভালো আসে। তোমরা চাইলে ফুটন্ত অবস্থায় জল ফুটে গেলে তারপর চিংড়ি মাছগুলো দিতে পারো, বাট এইভাবে কষিয়ে রান্না করলে টেস্টটা একটু অন্যরকম আসে। তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা যে যেমন ঝোল পছন্দ করো সেই অনুযায়ী জলটা দেবে। আমি 1 গ্লাস মতো জল দিলাম। এখন আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ একটু রান্না করে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। তো প্রায় 10-12 মিনিট পর আমি ঢাকনাটা একটু খুলেছি। এখনও ঝোলটা অনেকটাই রয়েছে, আলু টালুগুলো আরেকটু সামান্য সিদ্ধ হবে। তো আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। আরও 4-5 মিনিট মতো আমি এটাকে রান্না করে নেব। চলে এসেছি আমি আরও 5 মিনিট পর।
তরকারিটা আমার এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। ঝোলটা আমার এরকমই থাকবে, আলুটা একদম গলে গেছে। আর হচ্ছে নুন টুনগুলো একটু আমি সব দেখে নিয়েছি, ঠিকঠাক রয়েছে। এখন আমি নামাবো। তো নামানোর আগে আমি 1/2 চামচ মতো দিয়ে দিলাম ঘি। এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ মতো আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে সব কিছু একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে অফ করে দেব। তো আজকের রেসিপি এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।